চরকা চলছে, কিন্তু চরকা টুম্পা কোথায় চালাচ্ছে এক্স্যাক্টলি সেই কথাটাও বলবো। আর এগুলোকে না নলি বলে, তাই তো? এতে সুতোগুলোকে জড়ানো হয়। এই দেখো, এই একটা নলিতে এই সুতোটা জড়ানো রয়েছে, এবং এটা একটা খুব অ্যাডজাস্ট করে কিন্তু টুম্পাকে করতে হচ্ছে। একটু জোরে বা একটু যদি তাড়াহুড়ো হয়ে যায়, সুতো ছিঁড়ে যাবে। সেখানে শাড়ি পরে যখন আমরা বুনন হবে তাতে আমাদের অসুবিধা হয়ে যাবে। এইরকম চরকাতে কিন্তু বিভিন্ন নারীরা হাতই রয়েছে। শাড়ি আর নারী ওতপ্রোতভাবে জড়িত, আজ কিন্তু আরো একটা সুন্দর প্রমাণ। আর এবারে তো বলতেই হবে আমি কোথায় রয়েছি। একদম টুম্পার পাশে বসে রয়েছি। দেখো, আমার সঙ্গে সঙ্গে টুম্পাকেও দেখতে পাবে। টুম্পার পাশে বসে রয়েছি, আমি রয়েছি ধনিয়াখালিতে। ধনিয়াখালি, এরা এই যে নামটা হলো, এর পেছনে একটা তাৎপর্য আছে জানো তো। এখানে আগে প্রচুর ধান চাষ হতো, এবার ধান শুকানো হতো, সেখান থেকে খোল হতো, সেটাকে বলা হতো ধান্য। আর সেখান থেকেই আস্তে আস্তে নাম পড়লো ধনিয়াখালি। ধনিয়াখালি আজকের যুগে একটা বিরাট ইম্পর্টেন্ট জায়গা। এক, এর হ্যান্ডলুম, কারণ ধনিয়াখালিতে কোথাও কোনো পাওয়ার লুম নেই, এখানে যাই হয় সবটাই হয় হ্যান্ডলুম। আচ্ছা, এবারে উইভিংটায় নিয়ে যাব। উল্টো একটু ধরের চশমাটা। আচ্ছা, উইভিং এ নিয়ে যাব। উইভিং এর জন্য তোমাদেরকে নিয়ে চলে এসেছি উইভিং জায়গাতে। একটুখানি দেখাও। এই উইভিং এর একটা সুন্দর টেকনিক হলো খেজুর বুটি। খেজুর বুটিটা হচ্ছে ধানের শীষের মতো ব্যাপারটা থাকে। মান্না আর এক্সাইটমেন্ট রাখতে পারেনি। শৈলেন তুই দেখ, শৈলেন দেখ, মান্না এসে ধরে ফেলেছে, বলছে আমি একটু শিখবো। দেখো, দুদিকে সুতো রয়েছে, আর এই সাদা লাল পাড় শাড়িটা উইভ করা হচ্ছে। এটার স্পেশালিটি হলো এই যে এটা বেস্ট কোয়ালিটি অফ তুলো, সেখান থেকে এই জিনিসটা তৈরি হয়, মানে এই সুতোটা তৈরি হয়। সেই জন্য এর এই ঠাস বুনন এবং একটা সুন্দর ফিনিশিং এটাকে অনেক বেশি পুরু খাপি করে, যেটা আমাদের কাছে অনেক বেশি টেকসই হয়। আর এরকম বিভিন্ন উইভিং জায়গা এখানে রয়েছে, মানে সেগুলোতে নিয়ে যাব। আবারও বলছি যে এটা কিন্তু একেবারে পুরো হ্যান্ডলুম, এখানে কিন্তু কোথাও কোনো পাওয়ার লুম নেই। তোমাদের চরকা দেখালাম, হ্যান্ডলুম দেখালাম। আচ্ছা, যেটা বললাম খেজুর মঞ্জুরিটা, ওইটাও দেখাবো। শাড়ির ভেতরেই একটা আনো না ভাই, শাড়িটা দেখিয়ে দিলে তোমরা বুঝে যাবে কোনটাকে আমি বলছি। আর এই শাড়িটার এখনকার যুগে স্পেশালিটি হলো কি, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে আমরা পেস্টাল কালার এতে দেখতে পাচ্ছি। আজকের যুগের আধুনিক নারীর পছন্দের শাড়ি হয়ে উঠছে তাই ধনেখালি। আগেকার দিনে ধনেখালি ছিল মার দিয়ে ফিনিশিং, এখন সফট। এই যে দেখো, এইটাকে একটু ডিটেলে দেখাতো। হ্যাঁ, এবার আলোটা বাড়লো। আসলে এইসব জায়গায় এত আলো তো থাকে না। এইদিকে একটা, এইটা কিন্তু ধনেখালিতেই আমরা পাবো। এটা বলতে পারো ধনেখালি সিগনেচার। হ্যাঁ, এক্স্যাক্টলি ধনেখালি সিগনেচার। এই চেকস স্ট্রাইপ, আগেকার দিনে পাছা পেরে শাড়ি বলা হতো, সেগুলো কিন্তু ওয়ান অফ দ্য সিগনেচার অফ ধনেখালি। এই দেখো, এই দেখো, এই দেখো, এ ধরনের এই যে শাড়িগুলো, এগুলো যেভাবে উইভ হচ্ছে সেটারই টেকনিকটা আমি তোমাদের দেখাচ্ছি। কারণ শাড়ি তো আমরা পরি, কিন্তু তার পেছনে কত মানুষ। টুম্পার সঙ্গে পরিচয় হলো, এবং ওনাদেরকেও দেখাও কত মানুষের কত পরিশ্রম। এদিকে নিয়ে আয়, কত মানুষের কত পরিশ্রম জড়িয়ে রয়েছে, সেটাও কিন্তু আমাদের জানা দরকার, দেখা দরকার। একটু নিয়ে আয়। ওই ঘরেও একটা সুন্দর তাঁত রয়েছে, আমি সেখানে যাব, সেটাও দেখাবো। খুব সুন্দর আরেকটা রয়েছে। এবং এইরকম না ছোট ছোট মাটির ঘরে তোমরা অজস্র পাবে। এই পল্টু, সাউন্ড ওকে আছে? দেখ না রে, সাউন্ড ওকে? প্রদীপ হাজরাকে বলে দিস তো একবার। বোনো বোনো, বুনবে না কেন? বুনছিলেই তো, বোনো না। এখানেও দেখো আরো একটা সুন্দর তাঁত, জ্যাকার্ড বলে, একদম জ্যাকার্ড বোনা হচ্ছে এখানে। এই উইভিং টেকনিকটা জ্যাকার্ড। এগুলো দেখা, এই যে দেখো,
কি সুন্দর ভাবে হচ্ছে। আলো আছে, একটু আলো জ্বালাম না ভাই, আর একটা আলো যদি থাকে মাঝে সুইচ, হ্যাঁ একটু আলো পড়লে না বোঝা যায়। অ্যাকচুয়ালি এত কনসেন্ট্রেশন লাগে না, ওই জন্য আমরা এটাকে বই করে রাখি। আচ্ছা ডিজাইনটা দেখা, এই যে ডিজাইনের পাত্তি, এই ডিজাইনের পাত্তি অনুযায়ী কিন্তু ডিজাইন হবে। তো আরো আরো কাহিনী রয়েছে এই ধনেখালি শাড়ি নিয়ে। ধনেখালি শাড়ি আজকের দিনে বাংলার গর্ব, যেটা জিআই মার্ক যুক্ত, যেটা রুচি এবং বাঙালি আনা, আর তার সঙ্গে আজকের যুগের আধুনিক নারী স্মার্ট লুককে তুলে ধরছে। তাহলে চলো আজকে এখনকার মতো লাইভে বিদায় নিই, আর কিছু সুন্দর কালেকশনস এরপর রয়েছে তোমাদের জন্য। ধনেখালি বলেছিলাম একটু আগে যে দেখালাম লুম, আর এবারে দেখাবো সেই শাড়ি স্টক। ধনেখালি বলতে সেই শাটিন বর্ডার, যে শাড়িটা তখন উইভ হচ্ছিল, এবারে তাই কালারের রকমারি চুড়ি এবং জ্যাকেট পাড়ের ধনেখালি। কিন্তু ধনেখালিতে তো এখন হয়ে গেছে রেভলিউশন, গোটা বডিতে চেকস এর ওপর ধনেখালি। আরো নতুন নতুন রয়েছে ডিজাইন, সেগুলো আমি চাইবো দেখাতে। সবার হাতেরটা দে। ধনেখালির ভেতরে যে নতুনত্বের ছোঁয়া, যেটা আজকের দিনে যে কারুর নজর মন কাটছে, সেটা হলো এই ধরনের একেবারে সফট কমফোর্টেবল মলমলের মতো, কিন্তু বর্ডারের ডিজাইন দেখো, গায়ের বুটি দেখো। আমরা নর্মালি এগুলো দেখে থাকি মুগাতে, ঠিক সেই রকম ফিনিশিং রয়েছে এটা ধনেখালিতে। কেন পরবে না আজকে জেনজি এদের প্রেমে? এই লাল রঙের শাড়িটা দেখো, প্রত্যেকটা শাড়ির কাছে কিন্তু একটা করে স্টোরি রয়েছে। আচ্ছা জ্যাকেট বর্ডারে বা এইটা দেখা, প্রত্যেকটা শাড়ি এক একটা শাড়ি কিন্তু এক এক রকম। দে লালটা দে। এই ধরনের শাড়ির ভেতরে নিউ অ্যারাইভাল ডিজাইন এনে সত্যি সত্যি ধনেখালি আমাদের নজর মন কেড়ে নিচ্ছে। একটার পর একটা শাড়ির ডিজাইন দেখো, পল্টু একটু এরকম তুলে ধর। এবং আমি চাইবো একটু লটটা দেখাও সবিরন। হ্যাঁ দেখাচ্ছি, দেখাবো তো নিশ্চয়ই। আমি একটু উঠে বসি, আমি মোটামুটি শাড়ির সঙ্গে মিশে গেছি। শাড়ি দেখতে দেখতে যেটা নর্মালি হয়, যে এত প্রোডাকশনে এসে গেছে, এতগুলো শাড়ি রয়েছে হাতের কাছে, কোনটা ছেড়ে কোনটা হবে। তো প্রত্যেকটা দেখাতে দেখাতে কিন্তু মনে মনে প্ল্যানও চলতে থাকে। হ্যাঁ এইটার কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর। এবং দেখো তিনটে ভাগে ভাগ হয়েছে, এবং এই প্রত্যেকটা ভাগের ডিজাইনের ভেতর একটা সুন্দর নতুনত্বের ছোঁয়া রয়েছে। এরকম কালেকশনস গুলো পরনে যখন উঠবে তখনই বোঝা যাবে যে এই শাড়ির ঐতিহ্য কতটা কতটা সুন্দর। এই কালার কম্বিনেশনটা দেখো, প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু রয়েছে ভ্যারিয়েশন, এবং প্রত্যেকটা কালার কম্বিনেশন ইউনিক রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ভ্যারাইটির কালার কম্বিনেশন রয়েছে, তার সঙ্গে এরকম ডুরে পাবে, ডুরে জরির বর্ডার ঢালা, এবং এটার এই দুটো কালার কম্বিনেশন লক্ষ্য করো, ভীষণ সুন্দর। আর এবারে সাদা, হ্যাঁ এগুলো তো আমার মনে হয় এইটা গায়ে হলুদের জন্য ভালো। হলুদ রং নিয়েছিস? হ্যাঁ মানে হলুদ দাও নেই, কারণ গায়ে হলুদে নর্মালি অনেকেই এই ধরনের শাড়ি চায়। আজকাল বৃদ্ধির জন্য এই ধরনের শাড়ি চাইছে, চেকস চাইছে। আর এই যে তসর এখানে তৈরি হচ্ছে, এটা ফার্স্ট তৈরি হয়েছে জাস্ট দুটো পিস, আমি দেখাতে চাইছি সাদায় লাল। এটা ধনেখালিতে তৈরি হওয়া তসরের কালেকশন, জাস্ট তৈরি হচ্ছে, কারিগর নিয়ে আসছে, আর আমি দেখছি আর তোমাদের কথা ভাবছি, নিজের কথাও ভাবছি যে কোন ওকেশনের জন্য কোন শাড়িটা হবে পারফেক্ট। আর এই সমস্ত কিছুর জন্য আমাদের আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পেজে আমার সঙ্গে কানেক্ট থাকতে হবে। আজকে শাড়ির ভারে আমি তো হারিয়ে যাচ্ছি, কিন্তু ডুবে যাচ্ছি না। তোমাদের মনে রাখছি, তোমাদের ভালোবাসা এবং সাথে থাকাকে অ্যাপ্রিসিয়েট করছি। দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো এইটুকু।